অনেকেই দেখবেন যে একটা সমস্যায় কষ্ট পায়। সমস্যা হলো যে কোনো কিছু ধরতে পারে না, ধরার সঙ্গে সঙ্গে হাত থেকে জিনিস পড়ে যায়, বা কোনো কিছু ধরছে বুঝতে পারে না যে কী ধরলাম। সবসময় একটা অস্বস্তিবোধ হাতে লেগেই থাকে। কখনো হাত অবশ হয়ে যায়, কখনো ঝিঁঝি লেগে যায়, কখনো হাত যে আসে সে অনুভব করতে পারে না। সবসময় একটা অস্বস্তিবোধ লেগে থাকে। গরম কি ঠান্ডা তার কোনো বোঝার উপায় নেই। যাদের এই সমস্ত সমস্যা সৃষ্টি হয় তাদের ক্ষেত্রেই এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই অবশ্যই আপনারা উপকৃত হবেন। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নার্ভের সমস্যা, অর্থাৎ হাত অবশ বা ঝিনঝিন করার কারণ, লক্ষণ এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। হাত অবশ একটা প্রধান রোগ আমাদের জীবনে। এই হাত অবশ একটা নার্ভজনিত রোগ। এই রোগে বিভিন্ন মানুষ কষ্ট পায়, স্ত্রী পুরুষ সবারই এই রোগ হতে পারে। কখনো ডান হাত, কখনো বাঁ হাত এরকম হতে পারে, যে কখনো এক হাত হবে তার কোনো কথা নেই। অনেকেই আবার একদিকেই কষ্ট পায়, অর্থাৎ ডান পাশে তো ডান পাশে কষ্ট পাচ্ছে। অনেকে আবার একবার ডান পাশ একবার বাম পাশ এরকম সমস্যা সৃষ্টি হয়। এই হাত অবশ কখনো পুরো হাতটা অবশ হয়, কখনো কনুই থেকে হাতের আঙুল পর্যন্ত অবশ হয়, কিংবা অনেকের কী হয় যে আঙুলের মাথা অবশ হয়ে যায়। সুতরাং এক একজনের এক এক রকম লক্ষণ প্রকাশ পায়। এই হাত অবশ হলে কী হয়, হাত অবশ হলে কোনো কিছু ধরতে পারে না, কোনো কিছু ধরার সঙ্গে সঙ্গে হাত থেকে জিনিস পড়ে যায়, হাতে কোনো সেন্স থাকে না, সবসময় একটা হাত অবশ ভাব লেগেই থাকে। এই হাত অবশ কখনো হাতটা ঝুলিয়ে রাখলে বেশি হয়, কখনো উঁচু করে রাখলে বেশি হয়, কখনো শুয়ে থাকলে বেশি হয়, কিংবা কখনো কাজ করলে বেশি হয়। এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় হাত অবশের সমস্যা হলে। সুতরাং এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় হাত অবশ হলে। এবার আলোচনা করব হাত অবশের কারণ কী, অর্থাৎ কোন কোন কারণে এই হাত অবশ ভাব সৃষ্টি হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব, এবং তারপর আলোচনা করব যে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ এই হাত অবশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সে বিষয়ে নিয়ে আলোচনা করব। এবার আলোচনা করব হাত অবশের প্রধান প্রধান কারণ নিয়ে। হাত অবশের জন্য যে প্রধান যে কারণ সেটা হলো আঘাত লাগা। যদি আমাদের হাতে কিংবা ঘাড়ে আঘাত লাগে সেক্ষেত্রে অনেক সময় কী হয়, ঘাড়ে বা হাতে নার্ভের চাপ পড়ে এই সমস্ত হাত অবশ বা হাত ঝিনঝিন ভাব সৃষ্টি হতে পারে। দীর্ঘক্ষণ যদি হাতে প্রেশার লাগে, অর্থাৎ যদি এক পাশ পেশ হয়ে থাকে, হাতে চাপ পড়ে, সেক্ষেত্রে হাত অবশ হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে হাতে চাপ পড়ে হাত অবশ হতে পারে, কিন্তু এই বিষয় নিয়ে এবং হাত কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। সুতরাং এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন অনেকে কী হয়, দীর্ঘক্ষণ দিনের পর দিন হাত অবশ হয়ে যায়, হাত ঝুলিয়ে রাখতে গেলে অসুবিধা হয়, সমস্ত সময় হাত অবশ হয়ে যায়। সেক্ষেত্রে তাদের চিন্তা করার কারণ থাকে, কারণ এটা একটা নার্ভজনিত রোগ। হাত অবশ হওয়ার একটা প্রধান কারণ হলো যে দীর্ঘক্ষণ ধরে একটানা কাজ করা। যদি কেউ দীর্ঘক্ষণ ধরে মোবাইলে কাজ করে, কিংবা দীর্ঘক্ষণ ধরে যে কম্পিউটারে কাজ করে বা ল্যাপটপে কাজ করে, অনেকে কী করে দীর্ঘক্ষণ ধরে টাইপিং করে, সেক্ষেত্রে হাতে প্রেশার লেগে হাত অবশ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া অনেক রোগ আছে, যেমন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, স্লিপ ডিস্ক, থাইরয়েড, ডায়াবেটিস ইত্যাদি কারণে হাত অবশ হওয়ার সম্ভাবনা থাকে। যাদের ঘুম ঠিকমতো হয় না, দীর্ঘক্ষণ মানসিক টেনশনে থাকে, সেক্ষেত্রে হাত অবশ হতে পারে। এবং যারা দীর্ঘদিন ধরে নিয়মিত অ্যালকোহল সেবন করে, সেক্ষেত্রে তাদের কী হয়, নার্ভের সমস্যা সৃষ্টি হয় এবং হাত অবশ হওয়ার মতো সমস্যা দেখা যায়। অনেক সময় অনেক মেডিসিনের সাইড এফেক্টেও হাত অবশ হতে পারে। এই সমস্ত বিভিন্ন রকম কারণে হাত অবশ হওয়ার সম্ভাবনা থাকে বা হাত অবশ হতে পারে। এবার আলোচনা করব যে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, আমি যে মেডিসিনগুলোর নাম বলবো, মেডিসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। 4টি মেডিসিন নিয়ে আলোচনা করব। প্রথম যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হলো আর্নিকা। যদি আমাদের কোনো কারণে হাতে কিংবা ঘাড়ে আঘাত লাগে, যদি সেক্ষেত্রে হাত অবশ হয়, ঝিঁঝি লাগে, ঝিনঝিন করে, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ সেটি হলো আর্নিকা। 30-70 দিনে 2 বার, পরপর 4 দিন খান, দেখবেন ভালো হয়ে যাবেন। হাত অবশ বা ঝিনঝিন ভাব হওয়ার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হলো ক্যালিকার। যদি কারোর ভোর রাত্রে হাত অবশ হয়, হাত ঝিঁঝি লাগে, চিনচিন করে, শুতে পারে না,
2 to 2.5-টির দিকে ঘুম ভেঙে যায়, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো ক্যালিকার 30 ওষুধ। দিনে 2 বার, পরপর 4 দিন খান, দেখবেন ভালো উঠবেন। হাত অবসের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিনটি হলো ন্যাট্টামিউর। যে সমস্ত রোগীরা অতিরিক্ত পরিমাণে লবণ খেতে ভালোবাসে, যাদের রুটি খেলে খুব সমস্যার সৃষ্টি হয়, যারা দীর্ঘদিন মানসিক টেনশনে থাকে, তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি, রোদে গেলে তাদের খুব কষ্ট হয়, লবণ খাওয়ার খুব আগ্রহ, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ন্যাট্টামিউর 30 ওষুধ। দিনে 2 বার, পরপর 4 দিন খেলে দেখবেন ভালো উঠবেন। হাত অবাস বা ঝিনঝিন করার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো ল্যাকেসিস। যদি বাম হাত অবাস হয়ে যায়, শুলে বেশি হয় এবং সকালবেলা ঘুম তুললে বেশি হয়, ঝিঝি লাগে, এবং যারা অতিরিক্ত পরিমাণে কথা বলে, অর্থাৎ কথা বলার ইচ্ছা তাদের খুব বেশি, কথা বলতে খুব ভালোবাসে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে ল্যাকেসিস 30 ওষুধ। দিনে 2 বার, সকালে বিকালে খেলে দেখবেন ভালো উঠবেন। দেখুন, আমি যে মেডিসিন চারটির নাম বললাম, মেডিসিন চারটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। তবে হোমিওপ্যাথি ওষুধ সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া কখনো হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা যায় না। আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য, এটা আমি জোর দিয়ে বলতে পারি। কারণ হোমিওপ্যাথি ওষুধ সিমটমস ছাড়া কিছু চায় না, কারণ সিমটমস ছাড়া হোমিওপ্যাথি ওষুধ কিছুই প্রয়োগ করা যায় না। রোগের লক্ষণ কী সেটাই হোমিওপ্যাথির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। আমি প্রত্যেক ভিডিওতে এটাই বলি যে হোমিওপ্যাথি ওষুধ খেতে গেলে সিমটমসটা আসল। সুতরাং যদি হাত দবাসন বা ঝিনঝিন করার মতো সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাবেন, দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব। দেখুন, আমার চেম্বারের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222244, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কিংবা এই নাম্বারে ফোন করবেন। আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে জানিয়ে দেবে কীভাবে আমাকে দেখাতে পারবেন এবং কীভাবে আমার চেম্বারে আসবেন। যারা দূর থেকে আমার চেম্বারে আসতে চান, যারা ট্রেনে আসবেন, শিয়ালদা থেকে বনগালাকল উঠবেন, উঠে বারহাতে হৃদয়পুর স্টেশনে নামবেন। হৃদয়পুর স্টেশনের ঠিক পাশেই, স্টেশন থেকে জাস্ট 1 মিনিটের পথ। আপনি যার কাছে হোক জিজ্ঞাসা করবেন যে ডক্টর তরুণ মণ্ডল চেম্বারটা কোথায়, সবাই দেখিয়ে দেবে। এছাড়া যদি চিনতে অসুবিধা হয় 8100222244 এই নাম্বারে ফোন করবেন। এবং যারা আমার মণ্ডলপাড়া চেম্বারে আসবেন, একই ট্রেন শিয়ালদা বনগালাকল উঠবেন, উঠে চাঁদপাড়া স্টেশনে নামবেন, নেমে চাঁদপাড়া স্টেশনের পাশে দেখবেন টোটো থাকে, টোটোতে করে খুব সহজেই আপনারা আমার চেম্বারে আসতে পারবেন এবং আমাকে দেখাতে পারবেন। সুতরাং কীভাবে আমার চেম্বারে আসবেন, কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, সে বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই উপকৃত হবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।